আসসালামু আলাইকুম। আমি একটু অসুস্থ। এইজন্য লাস্ট কিছুদিন ধরে ভিডিও বানাইতে পারি নাই। আসলে অসুস্থ বলতে আমার অনেক কাশ, ঠিক আছে? তো আমি যে ভিডিও বানাই, আমি কিন্তু ভিডিওতে কোনো কাট করি না আরকি। লাইক অনেকে আছে না যে অনেকে ভিডিওতে অনেক কিছু ভুল বলে ফেলে। তো তারপর হচ্ছে ওই জায়গাটা কেটে দেয় অথবা নতুন করে আবার ভিডিও বানায় অথবা স্ক্রিপ্ট দেখে, দেখে পড়ে। তো আমি তেমন করি না। আমি জাস্ট হচ্ছে ক্যামেরা অন করি আর আপনাদের সামনে হচ্ছে যা বলতে চাই তা বলি আরকি। তো যেহেতু আমার একটু কাশ ছিল, তো এখন এত বড় ভিডিওর মাঝখানে যদি কাশ দিয়ে ফেলি কেমন দেখায়? তো এজন্য হচ্ছে আর করি নাই আরকি। এতদিন ভিডিও বানাই নাই। তো আজকেও কাশ আছে। বাট যদি আমি ভিডিওর মাঝখানে কাশ-টাশ দিয়ে ফেলি, একটু ক্ষমা করবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা যা নিয়ে বানাবো, রিসেন্ট যেই টপিক আরকি। ইসরাইল আর ইরানের মধ্যে যে যুদ্ধ অথবা আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ, এটা নিয়ে কথা বলব। তো আজকে যে কথাগুলা বলবো, এগুলা সম্পূর্ণ হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমি কোনো জায়গা থেকে মানে কোনো বই থেকে কোনো রেফারেন্স দিব না এবং কোনো বিশেষজ্ঞদের কোনো রেফারেন্স আমি শুনবো না। ঠিক আছে? বা আমি এখানে বলব না। আমি যতটুকু বুঝি আমি তা আপনাদেরকে বলব। তো আসেন ভিডিওটা শুরু করি। তো আমার মতে যুদ্ধ হচ্ছে ২ প্রকার। এটা কোনো বইয়ের ভাষা না। এটা হচ্ছে আমার ভাষা। যুদ্ধ ২ প্রকার। একটা হচ্ছে আকাশপথে যুদ্ধ, আরেকটা হচ্ছে স্থলপথে যুদ্ধ। এখন আকাশপথে যুদ্ধগুলা কেন হয়? আমার মতে আকাশপথে যুদ্ধগুলা হয় অপর দেশকে ভয় দেখানোর জন্য অথবা পুরো বিশ্বকে ভয় দেখানোর জন্য। যেমন যে মনে করেন যে আমেরিকা ইরানে বোম ফালাইলো। বোম ফালানোর পর কি হইল? ইরান তো ভয় পাইল। সাথে পুরা বিশ্বকে দেখাই দিল যে দেখো আমি যেকোনো একটা দেশে বোম ফালাই দিতে পারি। সো আমার সাথে কথা বলতে গেলে একটু ভেবেচিন্তে কথা বলবা। এইটা হচ্ছে মানে ক্ষমতা প্রদর্শন করার জন্য আরকি। আকাশপথে যুদ্ধগুলা হয়। আকাশপথে যুদ্ধগুলা কিন্তু ভাই কোন সরকার পতন করতে পারবে না। কেমনে পতন করবে আকাশপথে যুদ্ধগুলা? তাই না? আর স্থলপথে যুদ্ধগুলা কেন হয়? স্থলপথে যুদ্ধগুলা হয় সরকার পরিবর্তন করার জন্য, সংসদ দখল করার জন্য, দেশ দখল করার জন্য। দেখেন, আপনি যদি মানে আপনার লোক যদি একটা দেশে না প্রবেশ করতে পারে, তাহলে ওই দেশটা কেমনে দখল করবেন আপনি? দখল ২ রকমের হইতে পারে। একটা হচ্ছে ওই দেশ থেকে হচ্ছে মানে একটু, একটু করে জায়গা কেড়ে নেওয়া। আরেকটা দখল হচ্ছে আপনি ওই দেশে আপনার মানে চেনা জানা অথবা আপনাকে সবাই একদম মানে ওই টাইপের একজন প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট বসাই দেওয়া। যে আপনার কথায় উঠবে এবং বসবে। এই ২ ভাবে হচ্ছে ক্ষমতা দখল করা যায়। তো দেখেন, এই যে এই যে ইরানের যেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যে মারা গেছে, আমি অনেকগুলো নিউজ পড়ছি। এই যে আমেরিকা এরা চিন্তা করছিল যে খামেনি যখন মারা যাবে সাথে, সাথে হচ্ছে ইরানে একটা ঘটবে, অভ্যুত্থান ঘটবে। সব মহিলারা হচ্ছে রাস্তায় নেমে যাবে। পোলাপান-টোলাপান রাস্তায় নামবে। নামার পর হচ্ছে এই ইরানের যে সরকার আছে, খামেনি সরকার, এই খামেনি সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। এটা হচ্ছে আমেরিকার চিন্তা ছিল। বাট আমেরিকা এইটা ভাবতে পারে নাই যে একটা লোকও আমেরিকার পক্ষ নেওয়ার কথা বলে নাই। এরা সবাই হচ্ছে দেখে খামেনির পক্ষে নিয়ে কথা বলতেছে। আমি একটু অবাক হয়ে গেছি। কারণ এই যে সবাই বলতেছে যে ইরান হচ্ছে মেয়েদের বিপক্ষে এই সেই। বাট ভাই আমি সবগুলো মহিলারে এমন না যে ইরানে সবাই হচ্ছে একদম নিকাব পরে রাখে। দেখবেন যে ওরা হচ্ছে জাস্ট ওড়না দিয়ে রেখে মাথার মধ্যে এমন। হ্যাঁ? ওরা ওরা একদম মডার্ন টাইপের চলাফেরা করে। ওরাও ভাই খামেনির পক্ষে। কারণ কি জানেন? ব্যাপারটা ওদের ইগোতে লেগে গেছে। ওদের একদম ইয়াতে লেগে গেছে। যে আরে কিরে ভাই, ঠিক আছে, আমি খামেনিরে পছন্দ করি না। বাট তাই বলে আরেক দেশের লোক আইসা আমার দেশে বোম ফালাইয়া আমার দেশের প্রধানমন্ত্রী অথবা সুপ্রিম লিডার ওখানে মেরে ফেলবে। কেমনে সম্ভব এটা? না ভাই, গায়ে তো লাগছে আমার। তাই না? তো এইজন্য হচ্ছে কেউ আর আমেরিকার পক্ষ নেওয়া কথা বলে নাই। তো এবার দেখেন, এই যে আমেরিকা যে ইরানের মধ্যে বোম ফালাইতেছে, এই করতেছে, সেই করতেছে, কি হইছে? ১ ইঞ্চি জায়গা দখল করতে পারছে? পারে নাই। এই যে ইসরায়েল যে গাজার মধ্যে যে এই বোম ফালাইলো, কি করতে পারছে? বলেন কি করতে পারছে? মানুষ মারা ছাড়া কি করতে পারছে? ১ ইঞ্চি জায়গা দখল করতে পারছে? পারে নাই। ঠিক আছে? এখন দেখেন, তাহলে এই আমেরিকা কি কোনদিনই ইরান দখল করতে পারবে না? আমার কাছে মনে হয় পারবে না। কেন? এক তো হচ্ছে ইরানের ভৌগোলিক অবস্থান। ইরান কিন্তু একদম
আমরা কি মনে করি যে মরুভূমি এলাকা মানে একদম পুরা মরুভূমি, কোনো পাহাড় পর্বত নাই? না, ইরানে পাহাড় আছে অনেক, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বাধা। আরেকটা বাধা হইছে কি জানেন? যেটা একদম মেইন বাধা। আমি একটু শর্ট বলবো, এমনি হচ্ছে ৫ মিনিট হয়ে গেছে। একটু শর্ট বলবো আমি। ইরানে হচ্ছে ২ ধরনের মিলিটারি গ্রুপ আছে। দেখেন, আমাদের বাংলাদেশে আর্মি কয় ধরনের আছে? ১ ধরনের। আর মিলিটারি হচ্ছে আর্মি, নেভি, বিমান বাহিনী এরা মিলে। বাট আর্মি কিন্তু ১ ধরনের আর্মি আছে, বাংলাদেশ আর্মি, তাই না? কিন্তু ইরানে হচ্ছে ২ ধরনের আর্মি আছে। একটা তো হচ্ছে একদম লাইক মনে করেন যে পুরা বিশ্বে যেমন আর্মি থাকে এমন। যেমন বাংলাদেশে আর্মি আছে। তো ইরানেও এমন একটা আর্মি আছে। আরেকটা আছে ইসলামিক বিপ্লবী গার্ড। এই ২ টা কিন্তু সেইম মর্যাদার। ঠিক আছে? বাট এটা হচ্ছে ওই খামেনি সরকার আসার আগে, ওই আগের যেই রাজার সরকার ছিল, ওই সরকারের আমলের আর্মি এটা। বা এটা একদম পুরা এখন পর্যন্ত চলতেছে। ঠিক আছে? আর এই আর্মিটা হচ্ছে ইসলামী বিপ্লবী গার্ড। এটা হচ্ছে ইরান যখন ইসলামিক বিপ্লব ঘটায় ১৯৮০ সালে, তখন হচ্ছে এই আর্মিটা দখল করে ফেলে। মানে সরি, এই আর্মিটা প্রতিষ্ঠা করে। কেন প্রতিষ্ঠা করে? ইরানিয়ান যে খামেনি সরকার, এরা বুঝতে পারছে যে আজ না হয় কাল আমেরিকার চক্রান্তে কি করবে, আমার দেশে হয়তো একটা অভ্যুত্থান চলাই ফেলতে পারে আমার বিরুদ্ধে। দেখেন, একটা দেশের সরকারকে কে সরাইতে পারে? ওই দেশের আর্মি। আমি আপনি না। এই যে বাংলাদেশে যে হাসিনা পালাইছে, আর্মির ছিল, সাহায্য ছিল। যাই হোক, তো ইরানের ক্ষমতা কে নড়াইতে পারে? ইরানের আর্মি। তো এখন এই যে খামেনি মারা গেল, তো ইরানের ক্ষমতা কেন দাঁড়াইলো না? কেন দাঁড়াইছে না জানেন? এরা তো হচ্ছে মনে করেন যে এই যে নরমাল আর্মি। বাট এই আর্মি গুলো আছে না, এদের হাতে কিন্তু অনেক পাওয়ার, একদম সমান সমান পাওয়ার কিন্তু, ঠিক আছে? তো এই আর্মি গুলা যদি খামেনি মারা যাওয়ার পর এই ইরান দখল করতে যায়, এরা কি ছেড়ে দিবে? ছেড়ে দিবে না, কারণ এরা তো খামেনির নিজের আর্মি। ঠিক আছে? এরা করবে কি, এদেরকে বইরা দিবে, আবার পুরো গৃহযুদ্ধ লেগে যাবে। ঠিক আছে? তো এই জন্য ওরাও চায় নাই, এই আর্মিরাও চায় নাই যে ঝামেলা করতে। আর এই আর্মির সবাই যে একদম খারাপ তাও তো না, তাই না? দেশপ্রেম তো থাকে কারো কারো কারো, তাই না? তো এরা তো ভাই পুরাটা একদম খামেনির পক্ষে। তো এইখান থেকে যদি অর্ধেক আবার খামেনির পক্ষে এসে পড়ে, তো এরা আর কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। তো এইসব ব্যাপার চিন্তা করে ইরানে কোনো বিপ্লব ঘটে নাই। ঠিক আছে? আমি অনেকগুলো নিউজ পড়ছি, সত্যি কথা। যেখানে আমেরিকা সত্যি ভেবে ভাবতেছিল যে খামেনি মারা গেছে, খামেনির সাথে খামেনির পরিবারের সবাইকে মেরে ফেলছে, ইরানে তো কেউ নাই। তো এখন করবে কি? একটা ওই যে পুতুল সরকার বসাই দিবে ইরানে। ঠিক আছে? বসাইয়া এই নাড়তে নাড়তে থাকবে ইরানকে। তেল খনন করা শুরু করবে ইরানের। বাট কিছুই হয় নাই। তো যাই হোক, ও আচ্ছা, কোনো কাজ দেয় নাই। কোন কাজ দেয় নাই এখন পর্যন্ত। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করিয়েন। আর দেখি এখন থেকে আবার রেগুলার ভিডিও করা শুরু করব। আসসালামু আলাইকুম।